আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। কিভাবে ঝরঝরে এবং খুবই মজার নুডলস রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও এরকম মজাদার নুডলস ঘরেই বানাতে পারবেন। তো চলুন এখন এখানে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। নুডলস রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। পানিতে বলক চলে আসলে এখানে দিয়ে দিব ম্যাগি মশলা নুডলস। এখানে ম্যাগি নুডলসটাই যে নিতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা যে কোনো নুডলস এখানে নিতে পারেন। সেম রেসিপিতে যদি আপনারা নুডলসটা রান্না করেন তাহলে দেখবেন খুবই মজার হবে। আমি এখানে ম্যাগি নুডলস 4 প্যাকেট নিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো নুডলসটা আমি 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার খুব তাড়াতাড়ি একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি, আর যাতে করে ওভার কুক না হয়ে যায় এজন্য ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে নুডলসটা অনেক ঝরঝরে হবে। ঠান্ডা পানি দিয়ে নুডলসটা আমি ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ গাজর কুচি, আর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। গাজরটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে গাজরটা সফট হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি। গাজরটা যখনই নরম হয়ে আসবে তখন আমি একটা সাইড করে রেখে এখানে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নেব। আর 4 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 3টা ডিম ভেঙে দিচ্ছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার কাজের অনুপ্রেরণাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আর মজার মজার রেসিপি যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এবার সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি নুডলসগুলো। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ টমেটো কুচি, আর নুডলসের সাথে যে মশলার প্যাকেট থাকে সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। 4 প্যাকেট নুডলস মশলায় আমি এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই সময় আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দিয়েছি। শেষ পর্যায়ে আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা। আপনারা ধনেপাতাটা না দিতে চাইলে স্কিপ করবেন। আমার কাছে ধনেপাতাটা দিলে নুডলসের টেস্টটা ভালো লাগে, সেই জন্য এখানে ধনেপাতাটা দিলাম। তো নুডলসটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। নুডলসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে, আর এই নুডলসটা খেতেও অনেক ভালো লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের নুডলসটা কেমন হলো। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।